আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া রান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের পাতলা ঝোল। তো ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি করার জন্য এখানে আমি একটি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে আমি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটিকে মাখিয়ে নেব। মাখিয়ে মাছটিকে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও এই রান্নাটি করতে পারেন। এখন আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো আমি চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হলে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। আমি হালকা করে মাছগুলোকে ভেজে নেব। আমার এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমরা রান্নায় চলে যাব। আমি এখন চুলাটি অফ করে দিয়েছি। দিয়ে ওই একই কড়াইতে আমি 50 গ্রাম মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। ওই তেলের ভিতর আমি ভাজা মাছগুলি দিয়ে দেব। এতে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ মতো কাঁচা মরিচ বাটা, 2 চা চামচ মতো জিরা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এটিকে আমি একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। এরপর আমি এতে ঝোলের পানি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পানি দিয়ে দেবেন। এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটিকে জাল করব। আমার ঝোলে বলক চলে এসেছে, এখন আমি ঢাকনাটি তুলে নিলাম। একটু হালকাতে নেড়ে দিচ্ছি। তো ঝোলটি জাল করতে করতে যখন দেখবে যে এরকম ঝোল কমে এসেছে এবং পুরো তেল উঠে এসেছে, তখন এটি চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের পাতলা ঝোল। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।